আপনি আমাদের জীবনের বাস্তবতা এই একটি গল্পের মাধ্যমে আমরা সবাই আমাদের জীবনের বাস্তবতা আমরা কেমন ইসলামকে মানি, ইসলামকে কেমন আমরা লালন করি, আমাদের জীবনে বাস্তবায়িত করি, এটা আমরা এই একটি ঘটনার মাধ্যমে বুঝতে পারব। আপনার একটা মহল্লা, অনেক বড় মহল্লার মধ্যে একটি মসজিদ আছে। ওই মসজিদের ইমাম, ওনাকে খুব সম্মান করা হয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসল্লি সবাই ইমাম সাহেবকে খুবই সম্মান করেন। তো ওই মহল্লার এক ব্যক্তি একবার উনি নিয়ত করেন যে আমি আমাদের মহল্লার সম্মানিত ইমাম সাহেবকে কিছু খানাপিনা করানোর জন্য আমার বাড়িতে দাওয়াত দিব। যেই চিন্তা ভাবনা সেই কাজ তিনি দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে ওই ইমাম সাহেবকে ওনাদের বাড়িতে নিয়ে আসেন। আসার পরে ইমাম সাহেবকে একটা ঘরে বসতে দেন। ঘরে যখন বসতে দেন, ইমাম সাহেব ঘরে প্রবেশ করে যে একটা সোফার মধ্যে বসতে দিলে ওই ইমাম সাহেব ওই সোফার মধ্যে বসেন। বসার পরে ওনাকে রাইখা ইমাম সাহেবের মুসল্লি উনি পাশের ঘর থেকে খাবার নিয়ে আসতে যায়। ইমাম সাহেব শুধুমাত্র একা ঘরের মধ্যে, অন্য কেউ ঘরের মধ্যে নাই। খাবার নিয়ে আসা হয়, ইমাম সাহেবকে দেওয়া হয় সামনে। ইমাম সাহেব খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দরভাবে তিনি খাওয়া দাওয়া শেষ করার পরে ওই মুসল্লির কাছ থেকে বিদায় নিয়ে তিনি ওইখান থেকে চলে আসেন। যখন ইমাম সাহেব বাসা থেকে চলে আসে, তখন ওই যে মুসল্লি তিনাকে দাওয়াত দিয়েছেন, ওই মুসল্লির ছেলে আসে, ছোট, বেশি বড় না, আয়সা বলতেছে তার বাবাকে যে বাবা, আমি যে সোফার মধ্যে আমার কিছু টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? তুমি কি নিছো? তার বাবা বলতেছে না বাবা, আমি তো টাকাগুলো নেই নাই। তুমি যদি টাকাগুলো না নিয়ে থাকো তো টাকাগুলো গেল কোথায়? প্রশ্ন, বাবা কাছে সন্তানের প্রশ্ন, তুমি যদি টাকা না নিয়ে থাকো তাহলে সোফার মধ্যে আমি টাকা রাখছিলাম, টাকাগুলো নিল কে? বাড়িতে অন্য কেউ নেয় নাই। ওই বাচ্চা টাকা রাখার পরে এই রুমের মধ্যে ইমাম সাহেব ছাড়া অন্য কেউ আসে নাই। বাবাকে বলতেছে বাবা, কেউ কি ঘরে প্রবেশ করছিল, আসছিল? তাই ওই ব্যক্তি বলতেছে, সন্তানের বাবা বলতেছে যে হ্যাঁ আসছিল, ইমাম সাহেব আসছে। বাচ্চা তো ছোটো, সে বলতেছে তাহলে ইমাম সাহেব মনে নিছে। এই কথা বলার পরে বাবা বলতেছে না, ইমাম সাহেব তো এমন মানুষ নয় তিনি টাকা নেবেন। ছেলে বলতেছে আপনি গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, হয়তো তিনি নিতে পারেন। তখন বলতেছে না, ওই ব্যক্তি বলতেছে না, সম্মান একটা বিষয় আছে, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে বাড়িতে, আইসা প্রথমে যদি এই কথা জিজ্ঞাসা করে দেখতেও খারাপ দেখা যায়। তিনি সম্মানের খাতিরে লজ্জাশীলতার কারণে তিনি আর তিনাকে জিজ্ঞাসা করে নেয়। ওই বাচ্চাটার মাথার মধ্যে এই কথাটা রয়ে গেছে। তো আপনার কয়েক মাস পরে বা মনে করেন বছরখানেক পরে ওই মহল্লা থেকে ওই ইমাম সাহেবকে আবার দাওয়াত দেওয়া হয় ওই বাড়িতে। ওই ব্যক্তি দাওয়াত দিয়ে যখন নিয়ে আসে, ঘরে বসতে দেয়, তখন ওই ছেলে যখন বাবা খাবার আনতে যায়, ওই ছেলেটার রুমে প্রবেশ করে মানে ঢুকে ইমাম সাহেবকে বলে যে সালাম দেন, ভালো ভালো জিজ্ঞাসা করে যে আপনি কি গত বছর আমাদের বাড়িতে আসছিলেন? তখন বাচ্চা বলে যে হ্যাঁ। ওই ইমাম সাহেব বলে যে হ্যাঁ। তখন বলতেছে গত বছর আমি এখানে কিছু টাকা রাখছিলাম, আপনি কি টাকাগুলো দেখছেন? ওই পাশ থেকে বাবা শুনে ফেলছে যে সন্তান ইমাম সাহেবকে এই কথাগুলো বলতেছে, তো দ্রুত চলে আসে। সন্তানের এই কথা যখন ইমাম সাহেবকে বলে, ওই বাচ্চা যখন ইমাম সাহেবকে এই কথাগুলো বলে আপনি কি টাকাগুলো দেখছেন, ইমাম সাহেব কান্না শুরু করে দেয়, চোখে পানি পড়তে থাকে, কাঁদতে থাকে। ইমাম সাহেবের কান্না দেখে বাবা অবাক হয়ে যায়, ব্যাপার কি, ইমাম সাহেব টাকা নিল নাকি, না আমাদের কোনো ব্যবহারের কথা কারণে তিনি আঘাত পেল, উনি বুঝে উঠতে পারতেছে না। তখন ওই ছেলেকে সরাইয়া তার বাবা এসে বলে যে হুজুর, আপনি কি রাগ করছেন, মনোমালিন্য হয়েছেন, বাচ্চার কথায় কোনো আঘাত পাইছেন? ও ছোট মানুষ। তখন ওই ইমাম সাহেব একটা কথা বলছে, যেটা আপনার কীভাবে বলবো, আমাদের প্রত্যেকের ঘরে লেখা রাখা দরকার, আমাদের জেহানে থাকা দরকার, আমাদের দিলের মধ্যে থাকা দরকার। কথাটা কি? ইমাম সাহেব তখন বলছিল যে আমি বাচ্চার কথায় কান্নাকাটি করতেছি না, আমি এই কথা চিন্তা করে কান্নাকাটি করতেছি যে গত বছর থেকে এই বছর পর্যন্ত প্রায় একটা বছর যাবৎ আপনারা কোরআন পড়েন না। এই বাড়ির একটা মানুষও একটা বছর যাবৎ কোরআন শরীফ ছুঁয়েও দেখে নাই, আমি এই জন্য কান্নাকাটি করতেছি। ওই মুসল্লি অবাক, এই কোরআন ছুঁয়ে দেখি নাই, মানে উনি বুঝে উঠতে পারতেছে না। তো ইমাম সাহেব বলতেছে গত বছর আমি এখানে আসছিলাম, আসার পরে সোফাতে বসার সময় আমি কিছু টাকা দেখছিলাম,
আমি আপনাকে বলবো বলে নিয়ত করেছিলাম, কিন্তু আমার মনে ছিল না। তখন আমি ফিকির করলাম যে আমি যেহেতু সামনে টেবিলটা, ওই যে টেবিলটা দেখা যায় আপনার সামনে যে টেবিল, এখানে কোরআনটা রাখা আছে। তো আমি কী করছি, কোরআনের নিচে টাকাগুলো রেখে গেছিলাম। তো আমি মনে করছি আপনারা হয়তো মুসলমান প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন, কোরআন যখন উঠাবেন তখন কোরআনের নিচে আপনারা ওই টাকাগুলো পাবেন। তা আমি অবাক হচ্ছে এই কারণে যে একটা বছর হয়ে গেল এই মুসলমান আমাকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আপনারা মুসলমান, যে আল্লাহর কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাব, আল্লাহর কোরআন যা নবীর উপর নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন আমাদের হেদায়েতের, হ্যাঁ, আলো যে এটা কোরআন, ওইটা আপনারা একটা বছর যাবৎ পড়তেছেন না। আমি এই চিন্তা করে আমি কান্নাকাটি করতেছি। এই চিন্তা যখন আমার মাথা আসছে যে মুসলমান কোরআন পড়ে না, তাও একটা বছর যাবৎ কেমন একটা ভয়াবহ অবস্থা, এই চিন্তা ইমাম সাহেব করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। ওই ছেলে দৌড় বেড়ে যাইয়া ওই কোরআনটা হাতে উঠায় দেখা যায় ওই 1 বছর আগে যে টাকাগুলো রাখছেন ওই কোরআনের নিচে এখন টাকাগুলা রয়ে গেছে। তো এই ঘটনা থেকে আমরা সকলে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের বর্তমানে আমাদের অবস্থা এমন, আমরা মুসলমান, তবে নামকা অবস্থা মুসলমান, আমরা মুসলমান প্রকৃত মুসলমান না, মুসলমানের মতো। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কিন্তু আল্লাহ হুকুম আমরা পালন করি না, নবীকে ভালোবাসি বলি কিন্তু নবীর সুন্নত আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি না। আল্লাহর কোরআনকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, মহব্বত করি, সম্মান করি, কিন্তু ওই কোরআনকে আমরা সারা দিন, দিনের পুরো দিন চলে যায়, মাসের পুরো মাস চলে যায়, বছরের পুরো বছর চলে যায়, আমরা ওই কোরআন একবার পড়েও দেখিনি। কেমন একটা হতবাগা, মানে কপাল পরা মুসলমান আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে তা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করে তা বাস্তবিত করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।